একজন সরকারি কর্মচারী সে যখন একটা এলাকায় থাকে তখন ওই এলাকার সবাই কিন্তু জানে যে ওই বাড়িতে একটা সরকারি লোক চাকরি করে। 20 কোটি মানুষের মধ্যে 22 লক্ষ সরকারি কর্মচারী, তাহলে বুঝেন যে সেই 22 লক্ষ কর্মচারীর গুরুত্বটা কত। তাহলে সেই 20 কোটি মানুষের মধ্যে একজন কর্মচারী যদি একটা এলাকায় থাকে, আমরা অতীতে ইতিহাস শুনছি যে কোনো এলাকায় যদি একজনের সরকারি চাকরি পেত তাকে অনেক দূর থেকে মানুষ দেখতে আসতো, যে সে সরকারি চাকরি করে লোকটা কেমন, তাকে দেখার জন্য অনেক দূর থেকে লোক আসতো। সোনার হরিণ বলতেছে, সরকারি চাকরি হচ্ছে সোনার হরিণ। তাহলে সেই রকমের একটা মানুষ যখন এলাকায় থাকে আর সে যদি কুরবানিতে একটা কুরবানি না দেয়, এটা কিন্তু জানাজানি হয়ে যায়। প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মানুষ খোঁজ খবর রাখতেছে কে কোরবানি দিচ্ছে আর কে দেখছে না। তাহলে একজন সরকারি কর্মচারী হয়ে যখন একটা কোরবানি দিতে না পারে, তখন সে এলাকায় তার মুখটা থাকে, তার ছেলে মেয়ে আছে, সরকারি চাকরি করে সে যদি কোরবানির সময় একটা কোরবানি দিতে না পারে, তাহলে তার মান সম্মানটা কোথায় যায়? আপনি দেখেন, এই এখনকার বাজারে যারা 20,000 টাকার নিচে বোনাস পায়, এই 20,000 টাকার নিচে যারা বোনাস পায় তারা কেউ কিন্তু কোরবানি দেওয়ার সাহস করতে পারে না, কোরবানির কোনো ভাগ পায় না। আর 8,250 টাকা, 10,000, 12,000 এটা তো হলো পরের কথা। যারা 20,000 পর্যন্ত বোনাস পায় তারাও কোরবানি দেওয়ার সৌভাগ্য তাদের হয় না। এবার গেল হইলো রমজানের ঈদ। রমজানের ঈদে বছরে যে হাহাকার গেছে, এবং আরও গত 2-4 বছর আগ থেকে মানুষ নতুন জামা কাপড় কী জিনিস, নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা সেটা চোখে দেখে না। অনেক কর্মচারীকে দেখেছি ওই আড়ালে কান্না করে, অনেক কর্মচারীকে দেখেছি বাজারে গেলে তারা কান্না করে, বাজার করতে পারতেছে না, আড়ালে ফিরে চোখ মুছে। এভাবেই তাদের দিন কেটেছে 11টা বছর ধরে। এখন এই 11টা বছর ধরে একটার পর একটা অজুহাত, কখনো করোনা, তারপরে কখনো মহামারী, কখনো এই সমস্যা, কখনো ওই সমস্যা, কখনো এইটা কখনো ওইটা, মানে একটার পর একটা অজুহাত কিন্তু থাকতেই আছে। আর আমাদের দেশে কিছু সুশীল সমাজ আছে, কিছু অর্থনীতিবিদ আছে, তারা সবসময় একটা দোহাই দেয়, পে স্কেল দিলে মূল্যস্ফীতি বেড়ে যাবে, পে স্কেল দিলে দ্রব্যমূল্যের দাম বাড়বে। আমি ওই সুশীল সমাজ এবং ওই অর্থনীতিবিদদের কাছে প্রশ্ন রাখতেছি, এই 11 বছরে তো পে স্কেল হয়নি, বেতনও বাড়ে নাই, তাহলে 11 বছরে কি মূল্যস্ফীতির পরিবর্তন হয় নাই? এই 11 বছরে কি দ্রব্যমূল্যের দাম বাড়ে নাই? সেখানে আপনার জবাবটা কি? আপনারা কি অন্ধ, একটা দেখেন আরেকটা দেখেন না? নাকি সরকারি কর্মচারীরা আপনাদের কোনো শত্রু, যে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির কথা উঠলেই আপনাদের নেতিবাচক মন্তব্য করতে হবে? আর সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পেলে এর সাথে সাথেই কিন্তু পাবলিকের ইনকাম ওইটার সাথে সামঞ্জস্য হয়ে যায়। যেমন ধরেন, আজকে একজন রিক্সাওয়ালা, আমরা 2015 সালে একটা রিক্সায় যেখানে 20 টাকায় যেতাম, আজকে সেই রিক্সাওয়ালা সেখানে যাওয়ার জন্য ভাড়া নেয় 60 থেকে 70 টাকা, 80-90 টাকা। একটা রিক্সায় ওঠানামার ভাড়া নেয় 50 টাকা। তাহলে তারা কিন্তু তাদেরটা দিনেরটা দিন আদায় করে নিয়ে যাচ্ছে। একজন জুতা সেলাই করে যে, সেও কিন্তু আগে যে 5 টাকায় জুতা সেলাই করতো, এখন সেই জুতাটা সে 30 টাকা, 40 টাকা, 50 টাকা নেয় জুতা সেলাই করতে। তাহলে সে কিন্তু এখনকার যে রানিং যে মূল্য সেটাই নেয়। একজন ডে লেবার, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি বা অন্যান্য শ্রমিক যারা, তারা 300 টাকা, 250 টাকা, 300 টাকা, 400 টাকায় তাদের ডে লেবার পাওয়া যেত 2015 সালে। আর আজকের বাজারে আপনি জানেন, একজন ডে লেবার, একজন কাঠমিস্ত্রি, একজন রাজমিস্ত্রি বা একজন অন্যান্য শ্রমিক, আপনি 800 থেকে 1,000-1,200 টাকার নিচে আপনি কোনো শ্রমিক পাবেন না। তাহলে শ্রমিকরা তাদেরটা আদায় করে নিচ্ছে। এবার আসেন ব্যবসায়িকদের তো কোনো লাভ লস নাই। তারা 20 টাকায় কিনে এনে 25 টাকা 30 টাকায় বিক্রি করে, 5 টাকা 60 টাকা তাদের লাভ থাকে। আবার যখন সেটা বিক্রি হয়ে যায়, দামটা বেড়ে যায়, তখন তারা আবার মনে করেন এই যে পেট্রোল অকটেন এখন ছিল 120 টাকা, 120 টাকা, এখন দাম হইলো কত? 140 টাকা। তো 140 টাকায় বেচলেও অকটেন যে বিক্রি করে তার যেই লাভ, 120 টাকায় বেচলেও তার কিন্তু সেই লাভ, কারণ তারা পার্সেন্টেজের উপরে চলে। তারা যেখান থেকে তেল নেয় তাদের পার্সেন্টেজ দেয়। তাহলে 120 টাকায় বিক্রি করলেও কোম্পানির যেই লাভ ওই পাম্পের, এখন 140 টাকা বেচলো সেই লাভ, কিন্তু আমার লিটার প্রতি 20 টাকা বেশি দিতে হচ্ছে। তাহলে তারা কিন্তু দিনেরটা দিনে নিয়ে যাচ্ছে। আর আমরা হতভাগ্য সরকারি কর্মচারীরা, সোনার হরিণ যারা আমরা নিয়ে বসবাস করতেছি, আমরা কি করতেছি? ওই 2000 সরকার যে আপনার 8,250 টাকা দিয়ে গেছে, ওই হেয়ে নিয়ে আমরা পড়ে আসছি, আমগো বেতন কিন্তু আর বাড়ে নাই। তাহলে ওই 2015 সালের 8,250 টাকা দিয়ে আমরা এই 2026 সালে এসে কিভাবে চাল কিনবো, ডাল কিনবো? চুরি করা ছাড়ার কোনো উপায় নেই, নাহলে ডাকাতি করতে হবে কর্মচারীরা। যখন ক্ষুধায় মানুষ বাঁচবে না, বেতন বৃদ্ধি হবে না, তখন মানুষের মধ্যে রাহাজানি দেখা দিবে, মানুষ কার গোস্ত কে কামড়াইয়ে খাবে, এমন একটা অবস্থার সৃষ্টি হবে। তো একটা
সরকারি দেশে একটা সরকারি কর্মচারীরা যদি বেতনের জন্য রাস্তায় নামে, এর চাইতে লজ্জার, এর চাইতে ঘৃণার আর কোনো জিনিস একটা দেশে হতে পারে না। এই জিনিসগুলি, এই দৃশ্যগুলি বহির্বিশ্বে দেখতেছে না, প্রতিটা রাষ্ট্রে দেখতেছে না যে এই দেশে সরকার কর্মচারীদেরকে পালতে পারতেছে না, তাদের বেতন বৃদ্ধি করতে পারতেছে না, সব কাম চলে, এভরিথিং ইজ ওকে, সব কিছু চলে, খালি সরকারি কর্মচারীদের বেতন বাড়াবার খালি এ সময় আর ওঠে না, ও 5% ইনক্রিমেন্ট, ওই থেকে আর বাড়ে না। 8,200 টাকার 5% কত? 8,200 টাকার 5% কত? 400 টাকা না? 400 টাকা। এক বছরে তার বেতন বৃদ্ধি হয় 400 টাকা, এক বছরে বেতন বৃদ্ধি হয় 400 টাকা। তাহলে 400 টাকা দিয়া বাড়তি, এক বছরে সে বাড়তি হলো 400 টাকা। এক বছরে দ্রব্যমূল্য যে হারে বাড়ছে, তা কি 400 টাকা? কিভাবে হবে বলেন? আরে এক মুঠা শাক রাস্তায় ফালাই না, যে শাক 30 টাকা নিচে এক মুঠা শাক পাওয়া যায় না, আজকে 100 টাকা নিচে কোনো সবজি নাই, কিভাবে আমরা